মাইকেলাকে বলছি মাইকেরই বন্ধ করে প্লেনে মিষ্টি করো। বাবা এলে সারাও, তো জঙ্গলগুলো সারাও, এই ফুল টুল সারাও। মাইকেলাকে মাইক অপারেটরম্যানকে বলছি মাইকের ইকো একদম নো করে দিয়ে প্লেনে যত ভলিউম আছে মিষ্টি করো, মনিটর বক্সের ভলিউম দাও। বাপজন আমার শোনার চান, আব্বারা আপনারা বহু আশা করি আজি মন্দিরা এনসি দারুল উলুম হাফিজি মাদ্রাসায় বাৎসরিক ধর্মীয় সভায় আপনারা এসেছেন। আমিও সেই বক্সিরহাট থেকে আসলাম। বাবা আমার কিন্তু টাইমে ঠিকই আছি। আমাদেরকে দুধনৈর মধ্যে একটা মেলা চলছিল, 1 ঘন্টা পর্যন্ত গাড়ি আমার আটক করছিল, বুঝছেন। কিন্তু আমার তো জোর করি করতে পারি না, পুলিশে ছাড় দেয় না, খারাপ রাখছে। যা হোক আমি ঠিক টাইমে বলছিলাম যে আমি 7:30টায় আমি পৌঁছে যাব ধূপধরা জামে মসজিদ। আমি সবসময় থাকি আসি, ওখানে আমার অফিস ইমাম সাহেবের সাথে। কিন্তু আমি ঠিক টাইমে আল্লাহ দিলা আছি আপনাদের দোয়া আশীর্বাদে। আমি তোমাদের এই মন্দিরা এলাকায় আমি কোনোদিন এসি নাই। বহুদিন পরে আজকে আপনাদের গ্রামে আজকে আমি খুব মহাব্বতে আপনাদের এলাকায় আসলাম। আপনারা আমার উপরে খুশি না বেজান? আসতে করলেন খুশি, জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে খুশি একটু হাত তুলি দেখা যাবে কি বাবা? দোনো হাত তুলি দেখাই, তাকবীর লাগাই না, তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলেন। আমি যেটা বুঝি না সেটা বুঝে কে? আজকে আমরা মন্দিরে আনছি, মাদ্রাসায় দারুল হাফিজি মাদ্রাসায় বাৎসরিক জলসায় বলছি, আল্লাহ দেখছি কিনা, আল্লাহ আমার দিলের খবর জানে কিনা, আল্লাহ আমার অন্তরের খবর জানে কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ দেখে না? আমি কয়েক সিলিম টানি আল্লাহ জানে না? কয়েকটা নেশার ট্যাবলেট মারিয়ে পাগলা কুত্তের মতন ঘুরি আল্লাহ দেখে না? কার বাগানে সুপারি খাই চোর করি, কার পুকুরির মাছ খাই আল্লাহ জানে না? 2.5 ফুটি আইল 1.5 ইঞ্চি বানাচ্ছি আল্লাহ জানে কি না? দুঃখ লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই কোন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল صادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس فيه علما سلك له طريقا إلى الجنة أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم هيا سيدنا চাচা কহিয়া আবু জিকিল নবীর কলমা পড়িল না, দোজাখানির বাদশা নবী ওই আবু জেহেল বুঝল না। আল্লাহুম্মা হইলা হায়ালি সাইয়া দেখে না, আহারে দরদিন হবি কোথায় রইলেন পড়িয়া, আপনি বিনে কিলা পাবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আলা হায়ালি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান সবাই ভালো আছেন? আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাবা, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম কি বাবা? সুন্নত। আর সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাবজান আমার শোনার চানারা, বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ।
সায়েন্সের যুগ, ইকোনমিক্সের যুগ, পলিটিক্যালের যুগ, রাজনীতিকের যুগ। দেয়ার ইজ নো ডিফারেন্স সিটি টু সিনেমার যুগ। 64 জিবি 62 জিবি মোবাইলের মেমোরি কার্ডের যুগ। যেরকম ঠিক না ঠিক? যে যুগে যে জামনায় চেনা যায় না ধূপধারা বাজারে, বাপজন আমার সোনার চানারা, চেনা যায় না গোয়ালপাড়া টাউনে, চেনা যায় না কৃষ্ণাই বাজারে, চেনা যায় না দুধনই বাজারে, একটা মুসলমানের ছেলে, একটা হিন্দু বাবার ছেলে। যেরকম ঠিক না ঠিক? চেনা যায় না বর্তমান যুগ জামানায় বাজার ঘাটে রাস্তা পথে একটা মুসলমানের মেয়ে একটা অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না ঠিক? এই জামানায় এই যুগে একটা যদি রসুলের সুন্নতকে জিন্দা রাখা যায়, একটা রসুল যদি জিন্দা করা যায়, আমল করা যায়, আল্লাহ রসুল বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রসুল বললো যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো। যেরকম সুবহানাল্লাহ। এটা নবীর বাড়ি, এটা নবীর ঘর, আমার নবীর বাড়ির সাথে আমার ভালোবাসা থাকতে হবে। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপজন সোনার স্থান আমার মন্দিরে আনছি বাবারা। আজকে আমি আপনাদের গ্রামে কোনোদিন এসে নেই বাবা, আজকে আমি জীবনের ফাঁস এসেছিলাম। আব্বারা আপনারা সবাই খুশি, সেই জন্য আমি আর একবার সালাম দিতে চাই, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে মন্দিরে আনসিম দারুল উলুম হাফিজি মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিয়ে দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিয়ে দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই পড়ে লা ইলাহা, আরো পড়ি লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জয় লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজন মন্দিরের বন্ধুরা বলেন তো বাবা, জান্নাতের মালিক কে? জোরে বলুন, আরো জোরে। বন্ধুরা, তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আমরা মন্দিরের মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। তাহলে জান্নাত কাই যেতে চাই? হাতটা তুলে দেখাই, হুজুর জান্নাত যাবো। আবারে মুসলমান এত চালাক বাবা। ও সোনারা, তোমাদের মন্দিরে নাই রে বাবা জান্নাত। ও বাবা, জান্নাত চাইলে পাওয়া যায় না, জান্নাত দেখলেও পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে
আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল কানাস সালাতু আলা ওয়াক্তিহা, সবাই মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। ও সোনার সানারা, মুসলমান কি নাম রাখছি, মুসলমান হইলে মান্নাত পাওয়া যাবে না, মুসলমানের খাতায় থাকলে মুমিন হওয়া যায় না। কারণ মুসলমান বর্তমানের যুগে হালাল হারাম বোঝে না। যখন ঠিক না বিঠি, মুসলমান হালাল হারাম বোঝে না, কবরকে ভয় করে না। মুসলমান কবর যদি ভয় করতো তাহলে মুসলমান কোনোদিন এই 1 গ্লাস মুখে দিত না। যেরকম ঠিক না ভাই ঠিক? তোমার মন্দিরে ধূপ ধরায় মনে হয় তোমাদের নগরপাড়া এলাকায় এই ডিগলিগুড়িতে এলাকায় নাই বোঝা। বাবা সব আমার বক্সিহাটে আছে রে বাপ, 1 গ্লাস খালি রে বাপ পাগলা করতে হয়ে যায়। রাস্তা দিয়ে গেলে চিনা যায় না মুসলমানের ছেলে হয়, কিন্তু যাওয়া লাগছে একটা বিদিনের ছেলের মতন করি, এমন ভাবে যেতেছে যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান ড্রাগস পান না করে, মুসলমান যদি তাস না খেলায়, মনে হয় ভারতবর্ষের জমিনে ভারতের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, ব্যান হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, ভারতের জমিনে তাসের দোকানে তাস কোম্পানি বন্ধ হয়ে যাবে। তোমার জায়গা নাই, আমাদের ধুপড়ি জেলাতে আছে। আব্বা সেই জন্য বলছি, এই বাপজন আমার শুনে চলনা বলে রাখেন, আব্বা মুসলমানের খাতায় নাম রাখেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। তাকবীর। আল্লাহ বলছে ও মুমিন বান্দা আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা আমার বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা, ও আমার মা বোনেরা শুনি রাখো, মা বহু দূর থেকে এসেছেন মা, আম্মা গো ইউটিউবে আমার প্রতিদিন মোবাইলে দেখেন, আজকে তোমার মন্দিরের মধ্যে ওপেন দেখতেছেন, মা তোমরা প্রজেক্টরের মধ্যে দেখতেছেন। আল্লাহ রসুল কি বললো মা তোমার সম্পর্কে? কোরআনও বললো, আল্লাহ রসুলও কি বললো শোনো, আলমার তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, নবী বলল ফাঁকা দেখলো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে না, রোজা করে না, পর্দায় থাকে। যেরকম ঠিক না ঠিক? কেন কেন বাবা? কারণ তার ভিতরে এলেমের অভাব। ওই মেয়েটা যদি কোরআন পড়া জানতো, ওই মেয়েটা যদি ছোটবেলায় সুবেহি মক্তবে গেত, ওই ছেলেটা মাদ্রাসাও যদি না যায়, সুবেহি মক্তবে যদি কোরআন পড়াটা জানতো, সকালবেলা যদি মক্তবে কোরআন পড়া জানতো, ওই ছেলে কোনোদিন মদের গিলাস হাতে নিত না। কোরআন বলতো হে আল্লাহ বান্দা তুই পাগল নাকি? তুমি না আমাকে তেলাওয়াত করো, তুমি কেন আমাকে হাতে নাও? ওই মেয়েটা কোনোদিন বেসুল করতো না, ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রকে নষ্ট করতো না। আল্লাহর কোরআন যদি জানা দেখতো, ওই মেয়েটা কোনোদিনও নিজের পর্দাকে খেলাপ করতো না। যেরকম ঠিক না ঠিক? আব্বা জন আমার সোনার সান, আজকে মুসলমানের খাতায় নাম দিয়ে আব্বা নাম রাখলাম। মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, সকালবেলা ঈশান নামাজ আজান দেয়, আসরের আজান দেয়,
এক কাপ চা নিয়ে বাজারের মধ্যে বসি 2 ঘন্টা গল্প করি, দোকান গরম করিয়ে দেয়। নামাজের গিবত কই, মৌলবীর গিবত কই, আমির সাহেবের গিবত কই, পীর সাহেবের গিবত কই, মোল্লা সাহেবের গিবত কই, মুফতি সাহেবের গিবত কই। বাজারে মসজিদে মাগরিবের আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে মানুষ দলে দলে মসজিদে নামাজ 10টা মিনিট পড়িয়ে নিল, কিন্তু তুই যে একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যত মানুষের গিবত করলি, কিন্তু নামাজটা তোর পড়া ভাগ্য হলো না। জোরে কোন ঠিক না ঠিক রে সোনা? জানো না ওই দোকান থেকে তুই বাড়ি যেতে পারবি কিনা? এই ঠিকানা তুমি দিতে পারবা না। কখন আসি আজরাইল তোর সামনে দাঁড়া যাবে, রাতের মধ্যে ভাত খাইতে পারবি কিনা এটাও তুই বলতে পারবি না। যদি কম ঠিক না ঠিক। বাবা আমরা যে সবার বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি দেবো কোনো গ্যারান্টি আছে? আমারে আমি নগাঁও জলসা করতে গেছিলাম, জায়গাটার নাম লাউগাঁও মসজিদ। জলসা শেষ, আখিরি মোনাজাত হয়েছে, তাবারক নিয়ে মেয়েটা চলে যাবে। মেয়েটা দেওয়ার সময় খুব কাঁদছিল, পাশে বাড়ি ছিল, ওই তাবারক হাতে আছে, বাড়ি নাই ঢুকতে বারান্দায় তার জীবনটা চলে গেল। উনি কি জানে আজকে আমি মারা যাব? কমিটির লোক বলে, হুজুর কপালে আগুন লাগলো, পাশের বাড়ি মেয়েটা মারা গেল। হুজুর তাবারক হাতে আছে, দরজার মধ্যে দরজা খুলতে 2 বোন একসাথে গেছে, মা নাই। ও হুজুর বাবাটা আছে। হুজুর হঠাৎ করে বারান্দায় পড়ি নাই, হুজুর মেয়েটা চলিয়ে গেল। আব্বারে মুসলমান, মুসলমান তুমি জানো না কখন আজরাইল তোর কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে, তোর বাপের কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে, তোর কাছে আগে আসবে না তোর ছোট ভাইয়ের কাছে আগে আজরাইল আসবে। এই কথা মুসলমান কোনোদিনও বলতে পারবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। বাঁশে কাটিবে খাটে বানাইবে, বাঁশে কাটিয়া খাটে বানাইয়া, সেই খাটতে তুলিবে সারে জানাই। তুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাহিবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে। আপন সত কেউ তো সারিবে না, ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না বিঠে? মুসলমান যদি এই চিন্তা ভাবনা করতো, আব্বা ঘোষণা চান না, ওই মুসলমান কোনোদিন হারাম মাল খাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না, মুসলমান কোনোদিন জমি নিয়ে কেসাল করতো না। আব্বারা কবরে তো যেতেই হবে, যেরকম ঠিক না ঠিক? এই প্রথম মন্দির যদি কবর হয়ে যায়, যদি তোর কবর রেজাল্ট ভালো হয়, তাহলে জানো তোর সব দিকে রেজাল্ট ভালো আছে। আজ কবরের রেজাল্ট তোর খারাপ আছে, জাল্লু ফুলচিরাত হাসর মিজান সব জায়গায় তোর খারাপ আছে। বন্ধুগণ শুনে রাখেন, পৃথিবীর কত বড় অলি ছিল গো, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। হাজার হাজার মুরিদান ভক্তবৃন্দ ছিল,
একদিন হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ মুরিদান ভক্তরা বলল, হুজুর ওস্তাদজি গো, আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আপনার জানাজার ইমাম কে হবে গো হুজুর? আপনার ইমাম সাহেবকে আপনাকে জানাজা দিবে, ওই ইমাম কি আছে কি আমার এলাকায়? হযরতে বাকি বিল্লাহ আল্লাহর ওলি বাবা, আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ বলল, ও আমার ভক্ত বিন্দুরা, আমার ফরিদানরা, বেটারে শুনে রাখো, শুনে রাখো, আমি হযরতে বাকি বিল্লাহ যেদিন আমি মারা যাব, ওরে বেটা আমার ইমাম জানাজার কি হবে তোমাকে বলিয়ে যায়। বেটা আমার জানাজার ইমাম ওই ইমাম হবে, ওই মানুষ হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়জা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাই তাকবীর। কন্ত বাবা যার তাহাজ্জুদ নামাজ কায়জা হবে না, কন্ত তার ওয়াক্ত নামাজ কায়জা হবে কি? তাহাজ্জুদ এত কঠিন নামাজ, আল্লাহকে রাজি খুশি করার নামাজ। যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না তিনি আমার ইমাম হবে। হযরতে বাকি বিল্লাহ যেদিন দুনিয়া থেকে চলিয়ে যায়, হাজার হাজার ভক্তবিন্দু তার মুরিদান ছিল কান্দে। আজকে হুজুর চলে গেল রে, কি আমার সম্পদ দেখে দিবে রে? হুজুরকে নিয়ে সবাই কান্দে। হাজার হাজার মানুষ শরীক হয়ে গেল। সবাই বলল, আমার হুজুরের জানাজার কাই দিবেন কো? আমার হুজুর মরণের আগে ওসিয়ত করে গেছে, আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ জীবনে কায়জা হয় নাই। যত আলেম, যত মুরিদান ভক্তবিন্দু গেছে তাকে দেখে রে, নিজে বুকে হাত দিয়ে দেখে রে, তাহাজ্জুদের গ্যারান্টি আমি দিতে পারি না। কন্ত বাবা আল্লাহর ওলি যদি ওসিয়ত করিয়া যায়, কন্ত ওই ওসিয়ত বিজ্ঞান করার জন্য কোন মানুষ যদি তাহাজ্জুদের গ্যারান্টি দিবেন না পায়, কন্ত ওই লোকটা ইমাম হয়ে জানাজা দিবে সাহস পাবে নাকি? বাবা কে জানাজা দেয়? কোন ইমাম সামনে যেতে সাহস পায় না। সব লোক বলে, হুজুর এত বড় ওসিয়ত কেন দুনিয়ায় করিয়া গেল? আজকে আমি তো নিজে গ্যারান্টি দিতে পারি না, আমি তাহাজ্জুদের গ্যারান্টি আমি দিতে পারবো না, আমি কেমন করি হুজুরের জানাজাটা দেব? বহুত আলেম চিন্তায় পড়ে গেলেন, কেউ যায় না রে। আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ জানাজার লাশের সামনে কোনো মানুষ যাইতে সাহস পায় না। সব ভক্ত বিন্দুরা লাইনে কাতারে কান্দে, হুজুর এমন ওসিয়ত করে গেলেন গো দুনিয়ার মুখে, আজকে তোমার জানাজার ইমাম খুঁজে পাওয়া যায় না, কেউ তোমার জানাজার দোয়া সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দি পাগল অস্থির হয়ে গেল। এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা এমন একটা মানুষ আসতেছে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে, ধুলাই অন্ধকার ঘোড়ায় তো স্পিড দিয়ে এত দূরত্বে বেগে আসিয়া আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই জানাজার লাশের সামনে ঘোড়াটা রাখিয়া সবাইকে দাঁড় করে বলল, ভাই দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজার নিজে হাতে দেব। যেরকম সুবহানাল্লাহ। লোকটা চেনা যায় না, মুখের মধ্যে খেলাম লাগা, পর্দা লাগা। লোকটা যখন এক এক করে তার তাকবীরে জানাজা দিয়ে শেষ করে দিয়ে লাভ দিয়া ঘোড়ার পৃষ্ঠে চলিয়া যাবে, ভক্তবিন্দুরা বলল, রে কে রে এই মানুষটাকে? কোন দেশের আলেম? কোথায় থেকে আসিয়া আমার হুজুরের জানাজারে তের হয়ে গেল? দৌড়ে যে ঘোড়ার লাগাম টানি ধরি বলল, হুজুর তোমাকে চিনতে পারলাম না, কোথায় বাড়ি গো তোমার? কে গো? আমার উস্তাদের জানাজার দিলেন, মুখের খেলাপটা সরান গো, চেনা হয় না, মুখের খেলাপটা পর্দাটা সরান। যতক্ষণ পর্যন্ত আমাকে পরিচয় দিবেন না ততক্ষণ তোমার এ ঘোড়ার লাগাম আমরা ছাড়িয়ে দেব না।
ভক্তবিন্দুরা কাঁদি পাগল হয়ে গেল। ওগো হুজুর, পরিচয় দাও, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার? তখন বলল, বেটা রে, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। বেটা, কেন ওসিয়ত করে গেলাম? আজকে আমার জানাজার ইমাম হয় না রে বেটা। আল্লাহ বলছে, বাকি মিলে যা যা, এত বড় ওসিয়ত করে আসলি, তোর জানাজার ইমাম আজকে মিলবে না। বাকি বিল্লা রে, যা যা, তোর জানাজা তুমি নিজেই দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ, নাই তাকবীর। বেটা লাগাম ছাড়ি দাও, আর আমি থাকতে পারি না। ঘোড়ার লাগাম কারি নিয়ে সটকে নিয়ে দ্রুত বেগে উড়ি চলে গেল। আর সেনা যায় না, কোথায় চলে গেল? হাজার বিন্দু ব্যক্ত বন্ধু আর দেখতে পারলো না। আব্বারা গো, ও সোনার সোনারা, আমি কোন অলি হইলাম, আমি কোন হুলি হাজারে হুজুর মুড়ি হইলাম। এখনো বহুত ভক্তবিন্দু আছে সোনা, নামাজ পড়ে না বাবা। বাবা পীর ধরা জায়েজ আছে, আমিও মৌলানা আফসালি পীর ধরছি। আমার পীরের নাম হলো মৌলানা তৈবুর রহমান বড় ভূঁইয়া সাহেব। আল্লাহ নলি গো, কিরামতি করি আর পৃথিবীর জমিনে আমাদের বক্সিরহাটে হাজারো লক্ষ লক্ষ ভক্তবিন্দু এলাও কান্দে। কত আলেম তার হাতে মুরিদ, তার কথা কোনদিন ভুলতে পারবে না। কিন্তু শোনা, এমন হুজুর বেড়েছে বাবা, ও মা বোনেরা খবরদার, নিজে নামাজটা পড়বিন। পৃথিবীর বুকে এমন কোন অলি নাই বিনা উজুরে এক ওয়াক্ত নামাজ যদি কায়দা করে। আব্দুল কাদের জিলানী সব অলিদের অলি। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বাবারা, ইনি হলেন সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তাকে বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলছে, আব্দুল কাদের বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ কায়দা করে দাও, আল্লাহর অলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। কিন্তু বাবা, তোমাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মুসলমান খালি শুক্রবার নামাজ পড়বে যায়। আমার আছে বা তাও 2 জুম্মা 5 জুমের পরে যায়, যে বারান্দার মধ্যে 12:30 চলে যাবে, যে বারান্দার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ একেবারে নামাজ ইমাম সাহেব খুতবা নাই পড়াইতে পারে 30 টাকা পড়ি ফেলেন। কিরে বাবা, এত নামাজ পড়লো? হুজুর 5 জুম্মা পরে আসলেন তো, খানে পড়ি নেন। এত নামাজ পড়ে মানুষ, জুমের নামাজ আলগা নামাজ, গরিবের হজের দিন তুই এত নামাজ পড়বি নাকছিস? হুজুর মেলা দিন পরে আসলো, খানে কোন কোন নামাজ পড়লো হুজুর আমি জানলাম না। আরে এত মুখ যে নড়ালু, সুরে কোন কোন সুরে করলু? সুরে রহমান না, সুরে মুখ না, সুরে ইয়াসিন? হুজুর মুই সুরে জানাং না, মুখ যে নড়াল। হুজুর তোমার আলেম গিয়ে নড়াই যে মুই মারান। তোর এখন ঠিক না ঠিক? তোর এখন ঠিক না ঠিক? এই দেখো কতগুলো ডিজিটাল মুসলমান বেরিয়েছে আমাদের এইদিকে, তোমাদের মন্দিরের মধ্যে নাই রে বাবা। শোনা, কতদিন চলবে তোর এই ধরনের ফাঁকিবাজ? যেদিন যাবি তুমি কবরে, এমন জায়গা যাইবি রে সোনা, যে যারা গাগার নাই বিছানা। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। এমন জায়গায় শুইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। আমার মা বোনেরা, কেন গো তুমি বুঝিলে না মা? মা গো, শোনা সানারা শুনে রাখো মা। মা আল্লাহর নবীর প্রথম স্ত্রী ছিল মা, ভালো করে শোনো মা। ও মা, বহু দূর থেকে এসেছেন মা, শুনে রাখো। নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী একদিন খাদিজাকে নিয়ে গল্প করতেছে, বহু রাতে তাফসীরে আছে গো। নবী বলে, খাদিজা রে, তুমি একটু আরাম করো, আমার জন্য দোয়া করবা, আমি একটু যাই। খাদিজা বলে, হুজুর কোথায় যান এত রাত? আমি তোমার যেতে দেব না।
নবী বলছে খাদিজা আমি আবু জেহেল চাচার দরবারে যাই, আমি একটু ইসলামের কলেমা দাও দিয়ে আসি রে খাদিজা। চাচা যদি একবার মুমিন কলেমা আলা হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মনে হয় মক্কার মদিনার জমিনে আমার দুশ্মন আর থাকবে না। খাদিজাতুল কুবরা বলছে না গো নবী, যে আবু জেহেল তোমার ছায়া দেখতে পারে না, যে আবু জেহেল চাচাজি তোমার কথা শুনতে চায় না, আপনাকে পথে ঘাটে কত বিদ্যুতি করলো, তবু আজকে আপনি আবার চাচা আবু জেহেলের বাড়ি যেতে চান। নবী বলছে খাদিজা রে, যতদিন আমি বেঁচে থাকবো আমি নবী রে, আমি চাচার কাছে আমি দাওয়াত দিতে যাব। আল্লাহ নবী আবু জেহেলের কাছে 400 বার পর্যন্ত ইসলামের দাওয়াতের জন্য পৌঁছে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। এমনও কি গো, ধনু দিয়ে ধনুর বাড়ি দিয়েছিল নবীজির কানের মধ্যে। ধনু দিয়ে আবু জেহেল এমন ডাং মারছিল, সোনার নবীজিকে বিদিনদের সামনে নবীজির কানের মধ্যে এত মার দিয়েছিল ধনুর বেরি দিয়ে আবু জেহেল। নবীজি কোনোদিন প্রতিবাদ করে নাই। আমার নবী কানতে কানতে ওখান থেকে নবী চলে গেছিলেন, তবু সোনার নবীজি আবু জেহেলকে কোনো অন্যায় কথা বলে নাই। ও খাদিজা রে, আমি আজকে রাতে যাই, একবার যদি আমার চাচা কলেমাটা পড়িয়া মুসলমান হয়ে যায়, খাদিজা তুমি দোয়া করবা, চাচা যদি একবার কলেমাওয়ালা হয়ে যায় রে, মক্কার মদিনার মধ্যে আর আমার দুশ্মন আর থাকবে না। খাদিজা ঘরতে রইলেন। নবীজি গভীর রাতে আবু জেহেলের বাড়িতে গেলেন। বাড়ির সামনে গেটের কাছে যে ডাক মারে, চাচা গো, গো চাচা। আবু জেহেল ঘুমেছিল রে, এত রাতে আমাকে গো চাচা চাচা করে গো। আবু জেহেল বুঝতে পারে নাই মুহাম্মদ এত রাতে আসবে। আমার নবী ডাক মারেনি, আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর গৌরব ছিল না, আমার নবীর তকাবরি ছিল না। আবু জেহেল বলি রে, এত রাত আমাকে চাচা কয় রে। আবু জেহেল ঘরের দরজা খুলিয়া গেট খুলি দেখে আমার সুরের নবীজি দাঁড়ায় আছে। মুহাম্মদ কেন এত রাইতে দেখা, আমার কাঁচা ঘুম কেন ভাঙিয়া দিলি রে, আমার আরাম কেন নষ্ট করলি, বল কি জন্য আছে এত রাইতে ডাকো। আবার নবী বলছে চাচা গো, ছোট কালে বাবা ছিল, ছোট কালে মা আনাছি গো চাচা, আমি আপনার কাছে কলেমার দাওয়াত দিতে আসলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে রে মুহাম্মদ, তোকে এত কষ্ট দিলাম, এত লাঞ্ছনা দিলাম, তবু তুমি শিক্ষা হলি না। আজকে তোর কত বড় সাহস রে, আজকে তুমি আমার বাড়ির মধ্যে ইসলামের দাওয়াত দিতেছো। আমার নবী কোনোদিন রাগ করে নাই। সোনার নবী বলে গেছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যারা ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা, বর্তমান যুগে সমাজে মুরব্বীদের সম্মান আছে? যেরকম আছে, মুরব্বীদের সম্মান নাই। বেটা বাবার সামনে সিগারেট লাগায়,
বাবার সামনে খৈনি ডলে, বাবার সামনে ওই ছেলে চেয়ারে বসি ঠ্যাং ধোকায়, ঠিক না ঠিক? রাসূল বলল ওয়াকাব্বির কাবিরেনা, যারা মুরব্বীকে সম্মান ইজ্জত দেয় না, ছোটকে স্নেহ লাইসা মিন্না মাল্লাগাম সাগিরেনা, আর ছোটকে আদর যত্ন করে না, ওটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না। আমার নবী রে মুরব্বীকে সম্মান দিয়েছিল। আবু জেহেল বলল ঠিক আছে রে মুহাম্মদ, তুমি আমাকে ইসলামে দাওয়াত দিতে আসছো, কলেমার লেখা দাঁড়াও। আজকে আবু জেহেল আমি জনমের মতোই কলেমা তোর কাছে পড়িয়ে নেব। আবু জেহেল রাগ করি ঘরে গেল রে। আমার নবী মনে করলো সত্যি চাচা বোঝাদি কলেমা বলবি। বেঈমান ঘরের মধ্যে আবু জেহেলের সিটানে একটা নালবন চাবুক ছিল গো, ওইটা আবু জেহেলের ব্যবহৃত চাবুক। চাবুকটি নিয়ে আসি বলে মুহাম্মদ এই যে জন্মের কলেমা পড়তেছি, আমার নবীর গায়ে রে এমন একটু করে চাবুক মারে রে, আমার নবী সহ্য করতে আর পারে না। চাচা গো আর মারবেন না চাচা, আমি সহ্য করে দিব না। বাবরে বেইমান আবু জেহেল তো মারলেন সোনার নবীজি, নবীজিকে পেলে চলে গেল রে। সোনার নবী উঠতে আর পারে না, যে নবীকে তো কষ্ট দিল, নবী দাঁড়াইতে পারে না। নবীজি স্ত্রী মা খাদিজাতুল কুবরা চিন্তা করে রে নবী এখনো কেন নাই, আমার নবী যাবে আসবে রে, এতক্ষণ দেরি হইতে পারে না। আমার সোনার নবীর কোনো হইয়া গেল নাকি রে। বাবারা বিবি যদি মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা হয়, ওয়াতার বালাহা স্বামী ভক্ত যদি হয়, ওই বিবি স্বামীর মায়া বাড়িতে থাকতে পারবে না। স্বামী যদি ধূপ দাঁড়াতে আসতে দেরি হয়ে যায়, বারবার বেটাকে বলবে বাবুরে দেখ তোর আব্বা ফোন কত দূরে, যেরকম ঠিক না বিঠি। খাদিজা ঘরে থাকতে পারে না। আমার নবী বলল যাবো আসবো, এখনো কেন নাই। খাদিজা লাস্টে বাড়ি থেকে ফিরে আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। কি নবীর ভালোবাসারি, নবী খোদার জন্য আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। এত দূর আসলাম এখনো কোনো নবী পাস্তায় নাই, পথে কেন নাই। আবার আবু জেহেলের বাড়ির কাছাকাছি হলেন, যে দেখে খাদিজা, ওই খাদিজা নজর করে বহু দূর থেকে রে, ওটা জমিনে কিরি পড়ে আছে রে, আকাশে চন্দ্রটা সিঁড়ি পড়ছে নাকি, এত আলো কেন। আজকে আমি খাদিজা বড় ভাগ্যবতী রে, আমি আকাশে চন্দ্রটা বাড়ি নিয়ে যাব। খাদিজার সামনে যে দেখে রে আকাশে চন্দ্র না, সোনার নবীজি মাটিতে পড়ে আছে। খাদিজা দৌড়ে যায়, ওগো সোনার নবী, আমার নজরে তুমি আকাশের চন্দ্র দেখতেছি গো। নবী বলছে খাদিজা আমি দাঁড়াইতে পারি না। আমার মা বোনের বন্ধু গো, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকতো, সোনাল মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়ি মাদ্রাসা, ওই মুসলমান কোনদিন মাদ্রাসা বিরোধী কোনো কথা বলতো না। শোনার চলে রে, খাদিজাকে নবী ডেকে বলে খাদিজা আমাকে তুই বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। নবী হাঁটতে পারে না রে, খাদিজার শরীরের মধ্যে ভারী দিয়ে দিয়ে রে সোনার নবী বাড়ি দিয়েছিল রে।
আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে জগতের মধ্যে আসছি গো। আল্লাহ রাসূল বলল লাইক মিনুনা হাদু কুমা হাত্তা কুনা খাবাইনাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। দয়ার নবী, সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরের দিনে নাই থাকবে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা সে নবী আর জগতে আসবে, এই পৃথিবীতে আসবে। এই নবী যা বলি গেছে আমরা মানবো কি না? কে কে মানবো হাত তুলি দেখাই। এই নবী যা বলি গেছে আমরা সবাই মানবো না থাকবে। আমার মা বলে না আম্মা না, ওই নবী বলি গেল মা ওয়াতাত বালাহা, পাগো তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, মা তুমি কোরআন পানওয়ালা মা, তো মা তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করো মা। তোমার স্বামী যখন বাড়িতে আসবে রাসূল বলল ওয়া জাউজুহা আনাহারাদিন, তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা, নবী বলেন দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। মা গো নবীজির প্রথম স্ত্রীর নাম বললাম হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে। কিন্তু সোনারে নবীজির জীবনে যত বিবি স্ত্রী করেছেন গো, কোন বিবির দ্বারায় কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না? যেরকম পায় কি না? বহুত নারীর দ্বারা স্বামী কষ্ট পায়, চোখের পানি ফেলে পর্যন্ত বাজারে যায়, মানুষকে বলা লজ্জা মনে হয়। যখন ঠিক নবী ঠিক হওয়া
মা বোনেরা শুনে রাখেন, তুমি মাওলানার বেটি হও, মুফতির বেটি হও, মুহাদ্দিসের বেটি হও, এমএলএর বেটি হও, মিনিস্টারের বেটি হও, জজের বেটি হও, মৌলবীর বেটি হও, রিস্কার বেটি হও, কাউন্সিলর বেটি হও, মাঠ প্রেসিডেন্টের বেটি হও, মেম্বারের বেটি হও, গাঁওগুলির বেটি হও, স্বামী যদি নারাজ হয়ে থাকে জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। কেন মা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি স্বামীর মুখের দিকে তাকাবা। মা আয়েশা সিদ্দিকা, নবীর একটা স্ত্রীর বৈশিষ্ট্য গুণ ছিল, নবী যখন বাড়ি আসছেন আয়েশা নবীর মুখের দিকে তাকাইলেন, নবীর চেহারার দিকে তাকাইলেন, নবীর শরীরগুলো বলান। নবী বলছে, আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আরে মা আয়েশা বলছে, ওগো রাসূলুল্লাহ, আপনি যখন বাড়ির দিকে ফেরেন ইসলামে দাওয়াত দিয়ে, আমি আয়েশা তোমার দিকে তাকালে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, করে কোন সুবহানাল্লাহ। কিন্তু মা মানে শুনে রাখেন, আয়েশা কোন নারী ছিলেন? মা জানেন কি? আয়েশা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতি, মদিনার প্রথম সরকার, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর দুইটা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম হযরত আসমা আর দ্বিতীয় নাম হযরত আয়েশা। হযরত আয়েশা ছিলেন কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে আছে গো, হযরত আয়েশা যদি একটা আঙ্গুলে যদি রূপ দুনিয়ার মেয়েরা দেখতো, দুনিয়ার মেয়েরা পাগল হয়ে গেত। এরকম ঠিক না ঠিক? আর বর্তমানে একদল নারী আছে নিজের রূপকে নিয়ে স্বামীর সাথে অহংকার করে। যেরকম ঠিক না ঠিক? স্বামী যদি কালো বর্ণ হয় আর বউ যদি সাদা বর্ণ হয়ে যায়, দেখবেন ওই বউ কথাই কথা তার স্বামীকে বলবে কালা কালটু, কালা মাসান, কালা ডোম। যেরকম ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন বাবা? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখেনি, লোহাজনি। নবী কি বলছিলেন? নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করবা। নবী বলেন, 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বললেন, মেয়েটাকে বিবাহ করতে পারো, বাধা নাই, যতই ডিগ্রি হোক না কেন। 2 নম্বর দেখো ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? নগদ কত আর বাকি কত। বাবা যে মেয়ের বাবা সত্যি 1 লাখ 3 লাখ টাকা ডিমান্ড দিবে, তখন তো ওই মেয়ে তার মেয়ের শ্বশুরের কথা শুনবে, স্বামীর কথা শুনবে, শাশুড়ির কথা শুনবে, ওই নিজে অলিদাল একেবারে বাবা লিপস্টিক ফিমিস্টিক লাগাইয়া আরে ঘরে কেসে রাস্তা দিয়ে বেড়ায়। হাই আল্লাহ, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে। সোনার চানারা মা বোনেরা শুনে রাখো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিয়া দেখে সব বিবিরা কাজে ব্যস্ত আছে। বন্ধুগণ, হযরতে মা আয়েশা সিদ্দিকা থাকাকালীন আয়েশা 8 জন স্ত্রীর সাথে সতীন ভাই সংসার করেছিলেন। আয়েশার সাথে কোনোদিন কোনো জাওজাওয়ালি কেসাল হয় নাই। উমরা এত নবীদের বিবিদের মধ্যে মিল ছিল। কন্ত বাবা বর্তমান যুগে যার বাড়ি 2 বউ আছে, কন্ত মিল আছে নবী আচ্ছা তোমরা কন রহিমউদ্দিন কি সুগড়ে ভাই কে? একজন মাথা দেবে, একজন ঠ্যাং দেবে, 2টে ভাবি মর। রহিমউদ্দিন পুষ্করি দেখি তুমি বাড়ি যাবার সাহস না হয়, মাথা টেপা তো দূরের কথা, বাড়ির দরজা যাবার সাহস পায় না। বড় বউ বেহি ধরিয়াছে, ছোট বউ দাও ধরিয়াছে। জোরে কান ঠিক না বেটি? মা বোনেরা, নবীজি স্ত্রী হযরতে মা আয়েশাকে নবীজি বাড়ি যা দেখেন সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। নবী দাঁড়িয়ে আছে রে, একজন বিবি কোনো কাজ করে না, কোনো কাঁথের মাথার ধারে না। নবী আস্তে করে ডাক মারলেন, আয়েশা আয়েশা তুমি আমার কাছে আসো। ওগো আয়েশা, সব বিবিরা কামে কামে ব্যস্ত, আমি কাউকে ডাকাইতে সাহস পাই না। আয়েশা রে, তুমি কেন কাজ করো নাই? তুমি একাই কেন বসে আছো? এই সংসারের দায়ী দায়িত্বটা সকালে আছে রে আয়েশা, তুমি কেন কাজ করছো না? হযরতে মা আয়েশা বলছে, নবী গো আমি তোমার অপেক্ষায় আছি। কেন? ওগো নবী, আজকে কাজগুলো তোমার কাছে খুঁজি নিয়ে করব। কি কাজ করবা? ওগো নবী কি কাজ? আয়েশা তুমি কি কাজ দিবা আমার কাছে? ওগো নবী, আজকে আমি তোমার কাছে একটা কাজ খুঁজি চাই। কি কাজ? ওগো নবী, আমার হাত 2টা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আয়েশা
তুমি আমাকে গোসল করে দিবা তো শান্তি হবে। ওগো নবী হবে, ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি তো গোসল দিতে পারি না। নবী গো দয়া করে আমাকে এই কাজটা দেন। নবী বলে আয়েশা রে, আমাকে যদি গোসল দিয়ে তোকে ভালো লাগে আমি নবী তো বাধা দিতে পারি না। আয়েশা তুমি আমাকে গোসল করে দিতে পারো। আয়েশা এত খুশি হয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ শরীর মোবারকটা আমি নিজ হাতে গোসলের দায়িত্ব আমি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, হযরতে মা আয়েশা 2 মস্ক পানি আনলেন, আনি জল চোখি মধ্যে নবীকে বসাইয়া দিলেন। ওগো নবী আমার মনটা কত চাই গো, আমার হাত দুইটা দিয়ে তোমাকে গোসলের পানি দিয়ে গোসল করাবো। মা বোনেরা আম্মা শুনে রেখো, বলতো বাবা বর্তমান যুগের জামানার নারীরা স্বামী যদি পানি তুলি ওই বাথরুমের মধ্যে গোসলখানায় যদি ডাকে বিবি রে আয় রে বিবি আয়, রিস্কা মারি পানির কাম করি চরে কাম করিয়া মাথা ধুলে অন্ধকার হয়ে গেছে, পিঠির ময়লা গুলো হাতে পাই না রে বিবি, একটু দয়া করে পিঠির ময়লা তুলে দাও। বাথরুমে তুমি আসি আর আমি আছো কেউ নাই, কন্তবা ওই বিবি কোনোদিন খুশি মনে স্বামীর গায়ে ময়লা তুলে দিবে নাকি? যেরকম ঠিক না বিঠে দিবে গো। বাবা এমনি ডিজিটাল নারী কয় বুঝন, কালকে আফসার মোল্লা আসছে মন্দিরে আনছি কে দেখছে স্বামীর বলে গাও ধোয়া দেওয়া খায়, ময়লা তুলি দেওয়া খায়, স্বামীর দিকে মুখে তাকে 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 কথা কোয়া খায়। বুঝন আজকে এই কথাগুলো কি সম্ভব? আজ 3 মাস থেকে মোর স্বামীর সাথে কথা নাই, আছে না কথাবার্তা কম না। কালকে সবার শুনবে যে আমার মাথা ঘুরি গেল, কত বুঝন কত তুমি ডাঙাইছ কত ঢিকে তো মোর স্বামী হিসেব ছাড়া, আছে না বাবা? কত বাবা কারো বউ যদি কারো নাকে টাকে ঢিকি ফেলাই, ওর বউ নাকর ঢিকি ফেলায়, ওই কোনদিন যে কবে মোর বউ নাকর ঢিকেছে কবে? মা বোনেরা লাস্টের মধ্যে বলে বুঝন রই তুই তোমার মাসি তো খালাতো বোন হও। বুঝন ও শুনি যে আর ঘুম ধরে না, কলজা থর থর করে কাঁপে, শরীরটা কাঁপে। স্বামী মুখের দিকে তাকায়, স্বামী মোর নামাজি মানুষ, ফজরের নামাজ পড়ে আসছিল গো বুঝন। লাস্টের মধ্যে স্বামীর হাত ধরে মাপ চাইলাম, ও গো স্বামী ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও গো স্বামী। সঙ্গে সঙ্গে বুঝন আমাকে ক্ষমা করিয়ে দিল। আমার স্বামী এত সাদা এত নরমাল মেজাজ স্বামী গো। বুঝন তুমি আমার খালাতো বোন হও, তুমিও কালকে আমার পাশে বসে জলসা শুনছো, মাঝে মাঝে দুইলে ভাই আমাকে বিচার দিয়ে গেছে, তুমি বলে রাতের মধ্যে লাথি মারি বলে দুইলে ভাই বিছনার থেকে ফেলে দিয়েছো একদিন, তুমি কি মাপ নাও নাই? বলে আমি মাপ নেই, আমার মাও জীবনে মাপ নেই নাই। আমার বাবা কত অত্যাচার করছে, আমার মাও মরি, আমার বাপ মরি গেছে, তবু আমার মা মাপ নেই নেই, তার বেটি আমি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিধি বাবা? কষ্ট হচ্ছে মামা? যেরকম হয়েছে হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে নবীজি শোনানো নবীজির কাছে চলিয়া গেলেন। নবীজি রে এত আয়েশা নবীজিকে ভালোবাসে রে মা। নবীজির স্ত্রী আয়েশা মদিনা রাষ্ট্রপতির মেয়ে ছিল, মা কত বড় পাওয়ারফুলের মেয়ে ছিল, তবু নবীর সাথে কোনোদিন আয়েশা রাগ করি একটা কথা বলে নাই। মা হযরতে মা হাফসা নবীজির 5 নম্বর বিবি ছিল। মা হাফসা ছিল মদিনার 2য় খলিফার মেয়ে, হযরত উমরের মেয়ের নাম ছিল হযরতে হাফসা। সেই জন্য মাঝে মাঝে হাফসা রাগ করতো, কারণ হযরত উমরের চড়া মেজাজ ছিল, তার বেটি হাফসারও চড়া মেজাজ ছিল।
হযরত উমর যেমন রাগ ছিল, তরবারটা ছাপ করে বাইর করতো, তার মেয়ে হযরতে হাফসা নবীজির পঞ্চম স্ত্রী, ওনার একটু গরম মেজাজ ছিল। এই যে নবী এক হাফসার সাথে নরম সুরে কথা বলছে, যেরকম সুবহানাল্লাহ তাফসীরে আছে, হাফসার সাথে নরম সুরে কথা বলছে, কারণ বাপ পাওয়ারফুল বেশি, তো বেটি পাওয়ারফুল হবে না? যেরকম ঠিক না বেটি? হযরতে মা আয়েশা পানি নিয়ে নবীজির শরীরে মোবারকে ঢালবে। আয়েশার মনে আনন্দ রে, আয়েশা কল্পনা করে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী হলাম, আল্লাহ আজকে আমার নিজ হাত দিয়ে আমি নবীজিকে গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমার সোনার নবীজি কাউকে দেন, আমাকে দিয়েছে। আল্লাহ আমার নবীজির শরীর মোবারক যাতে গোসল দিতে পারে। আয়েশা মস্ক পানি নিয়ে যে নবীজিকে চকির উপরে বসাইয়া দিলেন। নবীজির শরীরের গার কাপড়গুলো আস্তে করে আয়েশা খুললেন। আয়েশা খুলিয়া নবীজির গার মধ্যে পানি আর দেয় না, নবীজির চোখের দিকে বারবার তাকায়, নবীজির মুখের দিকে বারবার তাকায়। নবী বলে, আয়েশা আমাকে গাল মধ্যে পানি দাও না কেন রে? তুমি না আমার গোসলের কথা কে পানি আনলি, আমাকে চকিতে বসে রাখি তুমি দেখো কেন, আমার মুখের দিকে বারবার তাকাও কেন? হযরতে মা আয়েশা দুই ফোঁটা চোখে পানি ছাড়ি দিয়ে বলল, নবী গো, ওগো সোনার নবী, আমার আব্বা আবু বকর তোমাকে অত্যন্ত ভালোবাসে, আমাকে কম বয়সে কোমল বয়সে বিয়ে দিয়েছে গো নবী। যেদিন থেকে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি, কোনোদিন আমি তোমার কথা অমান্য করি নাই। ওগো নবী, তোমার কথা আমি বাধ্যই চলি নাই। আজকে আমি আয়েশা তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে গোসল করার জন্য চকির উপরে বসাইয়া দিলাম, আমি তোমার গায়ে পানি দেব, তোমার গাও পরিষ্কার করে দেব, কিন্তু আমার আয়েশার একটা মনের দুঃখ গো নবী, আমি একটা প্রশ্ন করলে রাগ করবেন নাকি? নবী বলছে, না না আয়েশা, তোর জীবনে যত প্রশ্ন করা আমি নবী বড় খুশি হয়ে যাই। বলো আয়েশা, তোমার কি প্রশ্নের জবাব আছে? ওগো নবী, তোমার ছোটবেলায় কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ? নবীজি জবাব দেয় না রে। নবীজির চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী কান্দে আর বলে, আয়েশা ওই দিনের কথা আমাকে যদি তুমি মনে করে দাও রে, আমি নবী সহ্য করতে পারি। আয়েশা আমাকে তুমি ওই দিনের কথাগুলো মনে করে দিও না। আয়েশা মা বাম্মা যুগ নবী, কোন দিনের কথা মনে করলে তোমার কষ্ট হয়? আয়েশা জানো না, আমার ছোটবেলায় কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা রোগ হয় নাই। আয়েশা রে, ইসলামের খাতিরে দিন প্রচারে গেইতে টাইবের জমিন যখন আমি ইসলাম প্রচার করতে যাই, টাইববাসীরা আমাকে পাথর মারি মারি অঙ্গটা কালা করে দিয়েছি। আয়েশা, টাইবের জমিন আমি যেদিন ইসলাম প্রচার করতে যাই রে, টাইববাসীর যুবকরা আমাকে পাথর মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। ওগো আয়েশা, সেই দিনের কথা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। মা আয়েশা বলছে, নবী গো, তাইফের মানুষ এত কষ্ট দিয়েছে, তার প্রতিদানকে আল্লাহ তোমাকে কিছু দেয় নাই। নবী বলছে, আয়েশা জিবরাইল তৎক্ষণাৎ আসিয়াছিল, আসি বলছো, আল্লাহ নবী, তোমার তাইফের মতো কানি ইতিহাস আর আল্লাহ সহ্য করতে পারে না। আমি জিবরাইল আসিলাম, ওগো নবী, আপনার জবান দিয়ে যা
বলবেন আমি তাইবের জমিন তাই করে দেব গো নবী। তাইবের জমিন যদি উলট পুলট করে দেওয়া লাগে আমি করে দেব। আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন, আপনি আদেশ করেন গো নবী, আমি তাই জিব্রাইল করে দেব। আইসারি সেদিন আমি জিব্রাইলকে বুঝাইছিলাম, জিব্রাইল ফিরিয়া যা, জিব্রাইল আমি টাইপবাসীকে অভিশাপ দেব না, আমি টাইপের জমিন উলট পুলট করতে দেব না। জিব্রাইল চলে যা, টাইপের মানুষ আমাকে না চিনতে পারে রে জিব্রাইল, টাইপের যুবকরা আমাকে না চিনতে পারে। একদিন পৃথিবীর জমিনে তাদের বংশ থেকে একদিন আমার নবী করে বাড়ি নেবে রে জিব্রাইল। তার জন্য আমি তাইকবাসী ধ্বংস করতে দিতে পারি না। আয়েশা রে সেই দিন জিব্রাইল ফিরে গেছিল, আমি তাইকবাসী কষ্ট দিতে দেই নাই। ওরে আয়েশা এখন তো তাইকবাসীর বংশরা আমাকে নবী করি মানিয়ে নিজে নাই থাকবে। আয়েশা বলছো গো নবী তারা প্রতিদান কি তা পান নাই? হযরতে মা আয়েশা নবীর শরীরে পানি ঢালিয়া ঢালিয়া দেয়, পরিষ্কার করে গার পানি গুলা চোখের নিচের দিকে যায়, মাটি নরম হয়ে যায় নবীজির শরীরের ভরিতে, ওই সামনে চোখের পায়া মাটিতে না দাবিয়া যায়। আয়েশা খেয়াল করে নাই, নবীজি দেখলেন সামনে চোখের পায়া দাবিয়ে গেল, মাটি নরম হয়ে গেছে। সোনার নবী আমার একটু পিছনে বসিয়ে গেছিলেন, সামনের পায়া ভাষণ হয়ে গেছে রে। আয়েশা খেয়াল করে নাই, আয়েশার ডান দিকের পাটা চোখের পায়ার নিচের সমান হয়েছে। নবীজি কি গোসল করিয়া দেয়, আমার নবী দেখলো পিছন পায়াও দাবিয়ে গেল, আমার নবী সামনের দিকে আগে বসলো। ওই সময় মা আয়েশার ডান দিকের বুড়ো আঙুলটা পায়ার নিচে আটকিয়া গেল। হায় রে আয়েশা ও শব্দ করে নাই, শব্দ করে নাই। নবীজির শরীরের ভরিতে রে আয়েশা আঙুলটা ফেটে গেল, শরীরে রক্তগুলা পা দিয়ে যায়, নবীজির গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হইয়া গেতেছে। নবী বলে আয়েশা রে আমি নবী একাই কত না গোসল দিয়েছিলাম জীবনে, আমার গোসলের পানির কোনোদিন রক্ত দাগ দেখি নাই, রক্ত ঝর্ণা দেখি নাই। আয়েশা আজকে তুমি গোসলের দায়িত্ব নিয়া আমার গোসলের পানি কেন রক্ত হয়ে যায়? আয়েশা কথা বলে না, আয়েশা খালি গোসল নবীকে দিয়েছে রে। আয়েশা ও শব্দ করে না। নবী বলে আয়েশা তো আনন্দ, আয়েশা কেন কথা বলে না? নবীজির মুখমণ্ডলটা আয়েশার মুখের দিকে দেখার জন্য চেষ্টা করলেন, নবীজি মাথা তুলি দেখিনি। আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছে, তবু নবীজির গোসল বন্ধ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর গোসল। নবী বলে আয়েশা তুমি কেন কাঁদছো রে বোন? আয়েশা তুমি না নিজে দায়িত্ব নিলা, এখন কেন তুমি কাঁদতেছো? আয়েশা বলো তোমার কি হয়েছে? তখন আয়েশা বলছে হুজুর আপনার জীবনে গোসলের পানিতে রক্ত কোনোদিন দেখিয়েছেন? কয় না। আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? নবী কয় না জানি না। আয়েশা বলতে নবী গো তোমার চোখের পায়ার নিচে আমার বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে,
ওগো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙ্গুলটা পিষে গেছিল, তেতলা হয়ে গেছে। আমার শরীরের রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে চলে গেল। নবী বলছে, আয়েশা কেন এতক্ষণ তুই উ শব্দ করলি না, আ শব্দ করলি না? আয়েশা বলো, আমার সান উয়া শব্দ কেন বললো না, কষ্ট অনুতাপ কেন করলো না? হযরতে মা আয়েশা বলছে, ওগো মা বোনেরা শোনো। আয়েশা জবান দিয়ে কি বলছে, ওগো নবী, পায়ে রক্ত তো দূরের কথা, ওগো নবী তোমার ভালোবাসা আমার আয়েশার ভিতরে অধিক। ওগো নবী, ওগো নবী আমার দেহটা যদি তোমার চিপের মধ্যে পড়ে যায়, আমি আয়েশা জীবন দেওয়া রাজি হব। আমার জবান দিয়ে শব্দটা আপনাকে করব না। মা বোনের আম্মারা, ওগো মা বোনেরা আম্মারা শোনে রাখো, আব্বারে ও সোনারা মনে রাখবেন, মেয়ে যদি ভালো হয় তাহলে বৌমা যদি ভালো হয় শ্বশুর শান্তি পাবে, বাবা বৌমা যদি ভালো হয় শাশুড়ি শান্তি পাবে, বৌমা যদি ভালো হয় মুত্তাকিন আল্লাহওয়ালা হয় তাহলে বাবা দেখবেন স্বামীটা ভালো পাবে, বৌমা বারত যদি ভালো হয় তাহলে ওই ছেলেরা দেওরা শান্তি পাবে, তার ননদরাও শান্তি পাবে। আর যদি বৌমা যদি ভালো না হয়, দিনদার মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা না হয়, তাহলে ওই বউয়ের দ্বারায় কোনোদিন বাড়ির শান্তি পাবে না, বাড়ি অশান্তি হয়ে যাবে। যেরকম ঠিক না বিঠি? ছেলে প্রতিদিন মার কাছে যায়, মা ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু মা দেখতেছে ছেলের ডিগ্রি বেশি, ছেলের সাথে বন্ধু বান্ধব বেশি আছে, বড় বড় অফিসার উঠবোস করে, আর কম আমি কোন সময় মা বাবার রুমে যাই, বাবা যদি আমাকে ধমক দিয়ে ফেলায়, আই বুড়ি এখানে আছিস কে, ঠিক না ঠিক? হ্যাঁ, তার ছেলের কাছে কথা বলতে চায়, যখন ওনার রুমে যায় বড় অফিসার মানুষ, তখন মা একটু লজ্জা মনে করে, মা মনে করে আমি মূর্খ মানুষ, যদি বাবা একটু ধমক দেয়, তুমি জানো না তুমি ডিসিপ্লিন নাই, এখানে আমার বড় বড় নেতা আমার স্টিম আছে, এই জন্য মা যেতে ভয় পায়, ওই যাই একটু ফুসি মারে দেখে বাবা বড় অফিসার, লাস্টের মধ্যে দেখছি একাই বসে আছে, তা দৌড়ে মা গেছে, তার ছেলেই বলছে, মা ও মা কি বা তুই আবার আসলু, কয়েকবার আসলু মা, ফিরে গেল কারণটা কি? কেছে বাবা তোর বহুত বন্ধু নিয়ে বসে থাকিস, আমি গেলে বা তোর মনে কষ্ট পাই নাকি? কেছে না মা, এই বন্ধু থাকে তুই মোর আপন, এলে দুনিয়ার বন্ধু মা, তুই কয়েকবার ঘুরে গেছিস মা, আমি বলতে বলতে তুই আরো আসলি, বল মা কি বলতে চাস? কোনো বন্ধুকে ঢুকতে দেব না। মা বলল, ব্যথা ছোট কালে বাপ হারাইছ রে, কত কষ্ট করেছি আমি, কত ডিগ্রি নিয়ে দিলাম, বেটারে তো চাকরি হয়ে গেল, বুড়ে হয়েছি আমি, চলতে পারি না, লড়তে পারি না, এই বয়সে আমি তো রান্না করি, খাওয়া বড় কষ্ট হয়, বেটারে আমি এমন একটা মেয়ে দেখছি অমুক গ্রামের শহরের মধ্যে, মেয়েটা আমার ভালো লাগছে, তুমি যদি একবার বিয়ের কথা বলো বাবা, আমার মার আত্মাটা শান্তি হবে। ছেলে লাভ দিয়ে উঠে বলছে, মা এতদিন কেন বলিস নাই মা, আজকে জামা মোহরনা চুক্তি করি আয় মা, আমি কালকে ওই মেয়েকে বিয়ে করে আনবো। যেরকম সুবহানাল্লাহ। ছেলে বড় জ্ঞানী, ছেলে বড় আকিলুন, ছেলে বড় বুদ্ধিমান, মার কথা অমান্য করতে পারবে না। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, ওগো নবী নামাজের পর আরো কোনো আমল বড় আছে? কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো আছে? নবী বলো, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ।
মা খুশি হয়ে গেল, আল্লাহ আমার বেটা বড় চাকরি করে। তবু বলো মা তোর পছন্দ হলে আমি পছন্দ, মা তো আমার কেউ নাই, আমার ভাই নেই, আমার বোন নেই, দেখবে মা তুমি পছন্দ করো আমি বিয়ে করে নেব। মেয়ে পছন্দ মা করে আসলো, মহরণা চুক্তি করিল ছেলে। তারপরে দিন বিয়ে চুক্তিপত্র হওয়ারে বিয়ে বউ নিয়ে বাড়িতে আসলেন। মা খুশি, ছেলেও খুশি। ছেলে বলে মা খুশি আমি খুশি, মা শান্তি আমি শান্তি। অফিস চলে যায়, বিবিকে গাড় করে বুঝে, বিবি শোনো আমি তুমি যে আজকে আমার বাড়ি আসিলা এটা মারও ভালোবাসায় কবে না, এটা মার ভালোবাসা। বিবি রে তোর প্রশংসা মা বিয়ে নাই হইতেও করে, মেয়েটা ভালো আমি সেই জন্য বিয়ে করলাম। বিবি শোনো আমার মাও নামাজি, আমার মা পর্দানিশী, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা কোরআন তেলাওয়াত করে, আমার মা এক ওয়াক্ত নামাজ কায়দা করে না। বিবি আমি অফিস গেলে আমার মাকে উজুর পানিতে জোগালি দিবা, আমার মা উজুর পানি দিবা, আমার মার গোসলের পানি জোগালি দিবা, জোগাড় করে দিবা। আমার মাকে তুমি শান্তি রাখতে পারো বেবি, আমি তোকে চিরকালের মধ্যে শান্তি রাখবো। তোর কোন সুবহানাল্লাহ। স্বামী ভালো পদে দিয়ে অফিসে যায়, শাশুড়ি মা যখন নামাজে বসিয়ে যায়, বেঈমান বিবি রে সিরিয়াল নিয়ে টিভির রুমে বসে যায়। আযান দিচ্ছে মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাশুড়ি মা বলে বৌমা গো আল্লাহ বড় মহান, মা মা তুমি টিভিটা বন্ধ করো, মা একসাথে উজু করি নামাজটা পড়ি। মা বেঈমান বউ বলে বুড়ি রে এটা তো তোর বেটা দেওয়া টিভি না, এটা আমার বাবা বিয়ের দিন যৌতুক হিসেবে টিভি দিয়েছে, এটা আমি দেখবো তা কে দেখবে রে বুড়ি, তোর নামাজ তুমি পড়ে না। লাস্টের মধ্যে বলছে আল্লাহ এই বউ তো আমি দেখি আনছি, এটা আমার পছন্দ বউ। জহরে নামাজ বারবার পড়ে না, শাশুড়ি মা দাওয়াত করে বউকে, মা আসো মা একসাথে রুজু করি নামাজ পড়ি। মা মা আমার বেটা বউ ধরে চাকরি মরা, মা স্ত্রী হিসেবে মা দোয়া করবা, আমি মা হিসেবে দোয়া করব, আমার বেটা বিপদ দিবে না মা। লাস্টে বেটি বেঈমান বউ মা বউকে ধমক দেয়, বুড়িকে ধমক দিয়ে বলে বুড়ি বেশি বক বক করিও না, ও বুড়ি বেশি বক বক করলে তোর খাওয়া বন্ধ করে দেব। লাস্টে দেখে রে বৌমা সাথে বুড়িমা পারে না। লাস্ট সন্ধ্যা হয়ে গেল, টিভির কেবলটা ছিঁড়ে ফেলে দিয়ে বৌমা ঘরের দরজা দিয়ে কয় বুড়ি রে জন্মে খানা দেব না, বানাবো না, দেখবো তোর বেটার সাথে তোর ভালোবাসা বন্ধ করে দেব, এমন করে দেব রে বুড়ি তোর বেটা তো চোখের পলকে বাড়ি থেকে বাড়ি করে দেবে। বেঈমান বৌমা রে ঘরের দরজা বন্ধ করি লাইট অফ করে ঘুমাইলো। অফিসার অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাজার থেকে বাড়ি আসছিল, আসি দেখে বাইরে লাইট অফ, ঘরের লাইট অফ। বিবির ঘরে দেখা, বিবি রে দরজা খোলো রে বিবি, আজকে আমি বেতন পেয়েছি, দেখো কত বড় মাছ আনছি, কত মাংস আনছি, সবজি আনছি, বিবি রান্না করো, আমার মাটা খাবে রে, আমি খাবো আর তুমি খাবা। বিবি শোনে দেয় না, আবার বলে বিবি রে আজকে কত রঙের সবজি আনছি, বিবি দেখো ঘরের লাইট অফ করছো কেন? বেঈমান বিবি শোনে দেয় না, বিবি তুমি রান্না করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাবা, দরজা খোলো না কেন? 3 বেলায় তখন বেঈমান বিবি ঘরের দরজা লক করে খুলি দিয়া বাইরের লাইট অন করে দিয়ে দৌড়ি ঘরের লাইট অফ অন করে দিয়ে টেবিলের কাছে দেয়া একটা খাতা আর একটা কলম আনি, বলো স্বামী এতক্ষণ কেন দরজা খুলি দেই নাই? তার মূল কাহিনী হলো আপনি 3 তালাক দিয়ে দাও, বাইনতে লিখি দাও, তালাক নামা সই করে দাও, আমি বাপের বাড়ি যাব, তারপরে ঘটনা খুলি বলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামী বলে পাগল হচ্ছে নাকি, বিয়ে করে 1 মাস হয় নাই তো কেন আমি তালাক দেই? পাগল হয়েছে নাকি? না গো স্বামী গো, আপনি অফিসে চলে যান, আপনার মার অত্যাচার আমি দেখতে পারি না, আমাকে মারপিট দেয়, আমাকে লাঠি দিয়ে পেটে, আমাকে গালি পারে, আমাদের জাত বংশ নিয়ে গালি পারে, তোমার মাগ নিয়ে আমি থাকতে পারবো না গো স্বামী। আমি এক বাবার একটা মেয়ে, লাখো কোটি টাকার মালিক আমার বাবা, আমার বাবার কাছে চলে যাব, আমার বাবা আমাকে ফেলে দেবে না। লেখো তালাক নামা স্বামী গো, আর
দেরি করবেন না। এমন পরশি শুরু করে দিল রে। স্বামী বলল, ও বিবি তালাক না, আমার 3 তালাকে দিয়ে দেবো, বাধা নাই। বিবির কোন পক্ষে 1 মিনিট সময় দাও। আবার মার মুখে শুনি, মা যদি তোকে এখন তালাক দিতে বলে রে বিবি, 1 সেকেন্ডও লাগবে না, আমি এখন সই করে 3 তালাক দিয়ে দেব। বিবি আমাকে 1 মিনিট সময় দিবা না, তোমার মার কাছে যেতে দেব না, আমি তোমার মার কাছে যেতে দেব না। সন্দুকের চাবিটা দাও। আমার বাবার বিয়ের যৌতুক গালার সোনা, হাতের সোনা, কানের সোনা দাও। লাস্টে সন্দুকের চাবিটা টেনে নিয়ে রে আস্তে করি গৌজুন তো খুলল। ওই সন্দুক খুলিয়ে বাবার বিয়ের রাত্রি যে সোনা দিয়েছে, গালার সোনা, হাতের সোনা, স্বামীর কাছে টুপলা নিয়ে বলে, স্বামী চলে গেলাম, থাকো তোর মাকে নিয়ে, এই বাড়িতে আমি জীবনে আর আসবো না। লাস্টে স্বামী টানি ধরে বলে, বিবি রে আমি তো আটকও করবো না। বিবি 1 মিনিট তুমি দাঁড়াও, আমার বারান্দায় দাঁড়াও, আমি আমার সোনার মাটার মুখে শুনি। মা যদি নারাজ হয়ে গেছে তোর উপরে, আমি এখন সই করে দেই, তুমি তালাক নামাটা নিয়ে যাও। বিবি আমি তো আটক করবো না, আমার মাটাকে ডাকতে দাও। লাস্টে ঠিক আছে যাও, তোমার মার রুমে যাও। যে ছেলে অফিসের চোখের পানি মুছি বলে, মা তোর পছন্দ নিয়ে বৌমা আল্লাহ। মা গো মা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজকে বউ কেন তালাক নামাজ দেখিয়ে চাই? মা মা তুমি ঘরের দরজাটা খুলি বলো, সত্যি যদি তোর নাকচ হয়েছে মা, এই বউ আমি সেকেন্ডের মধ্যে বাড়িতে রাখবো না। মা দরজা খোলে না রে, মার ঘুমের ভাও ধরে গেছে। মা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে গো, আউয়াল ওয়াক্ত পড়তে, ইশারা ওয়াক্ত আউয়ালে পড়ি, মা ঘুমাইছে। দ্বিতীয় ডাক দিল, মা শোনে না। তৃতীয় ডাকের মধ্যে লাস্টের মধ্যে মা চমকি উঠল রে, এটা তো আব্বার ডাক। যেরকম সুবহানাল্লাহ, আমার আব্বা পানি হচ্ছে রে। মা দরজা খুলি দেখে বেটার চোখের পানি 2 নয়ন ভিজে যাচ্ছে। বাপ কেন বাপ তুই কান্দিস? তোর আব্বা মরার থাকি জীবনে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে দেই নাই, জীবনে তো কষ্ট দেখ নাই রে বেটা, আজকে তুই কেন কান্দিস? তোর চাকরি নিয়ে দিলাম, সুন্দর বৌমা আনি দিলাম, কোন দুঃখে কান্দো বাবা? কি হয়েছে তোর? বৌমা কোনো অপমান করলো না, কোনো বিজ্জতি করলো বাপ? আমি থাকতে তো বউ আমি তোর কষ্ট দিতে দেব না। ছেলে বলছে, না মা, তোর বউ আমাকে কোনো বিজ্জতি করে নাই, মা আমার গালি দেয় নাই, মা আমার কাছে 3 তালাকে তালাক নামা চায়। মা সত্যি করে বল মা, তোর কথা মতেই বউ রাখবো মা, নারে সেকেন্ডে 3 তালাক দিয়ে দেবো। মা বলছে, বাবা তালাকের নাম মুখে নিস নে বা, তওবা করি নে মা। আগের বুড়ে মানুষ তালাকের কথা শুনে তওবা পড়তো, আর বর্তমান যুগের নারী রে স্বামী কথায় কথায় নিজে তালাক নামা চায়। ঠিক না বিঠে? মা বলছে, বাবা তো তওবা করি নে, তালাক নামা মুখে নিস। কইছে, মা তোর বউকে কেন মা তুই মারপিট করিস? মা তুই কেন মা তোর বউকে বোকা দিয়ে গালি দিস? মা তার বংশ নিয়ে কেন বাজার তুলে গালি বাড়িস? মা বলছে, না বেটা, না বেটা রে, আমি বেটা শুনু, আমি বউকে নামাজের দাওয়াত দেই, আমি বউকে তাসবিহ তেলাওয়াত করি, কোরআন পড়া শুনাইতে চাই, বউ আসে না, আমি বউকে বউ কই না, আম্মা করি ডাকি। তো কি কথা বললো? কয় না মা, আম্মা। ও মা তুই মিথ্যে কথা বলিস কেন? নামাজের কথা বললে মা এই বউ কোনোদিনও তালাক নিতে চায় না। নিশ্চয় মা তুই লাঠি দিয়ে বলে কোবাই, তুই জাত তুলি বলে গালি পারো। মা বলছে, সোনা বাবরে, আমি তোর বউকে জাত কেন তোর? আমি তো দেখি আনছি না, সত্য করে বল মা, আজকে তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওই দিন মা প্রাণ খুলি বলি রে,
অফিসের আর মার কথা অন্তরে ভালো লাগে না। মা কান্দি পাগল। ছেলে বলে বুড়ি সত্যি করে বল, এনার বাবা বড় অফিসার, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট হয়, তার বেটিকে আমি ডিরেক্টরের বেটি বিয়ে করলাম, ইনি যদি চলে যায় আজকে, কালকে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট কাটিয়ে দেবে, চাকরি সাসপেন্ড নষ্ট হয়ে যাবে। মা এখনো সময় আছে মা সংশোধন করা, বল মা বল। মা বলছে বাবা আমি কিছুই বলি নাই বউকে, লাস্ট অফিসে চিন্তা করলো রে এই বউ চলে গেলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। বুড়ি কথা কয় না কে রে, বুড়ি বেঈমান। মা বুড়ো মানুষ রে, এঘর অঘর গেলে হাঁটতে পারে না, মা গা লাফালাফি করে। মা একটা হাতের কোলের লাঠি নিয়ে এরুম উরুম যায় গো, ওই লাঠিটা তুই মার ঘুমে রাত করি বেঈমান অফিসার সিটান থেকে লাঠিটা তুলিয়া এমন ধরে মা দেহতে শরীরের ডাং শুরু করে দিল। মা বলে বেটা মারিস না বা, মরে যাব রে। সোনা রে কেন মারিস বাঘ? মা জমিনের মধ্যে মারিয়ে বিছনা থেকে ফেলে দিল রে। বেটা ডাঙি লাঠি ফেলে দিয়ে বাইরে গেল। বউ বলে স্বামী গো আপনার ন্যায় বিচার আছে গো, আজীবনে বাপের বাড়ি যাব না, দুইজনের সোনার সংসার বানাই আমরা খাও। মা সারা রাত্রি কান্দে রে, তাহাজ্জুদ নামাজ পড়ে কান্দে মা। রে মাবুদ এমন সন্তান তুমি আমার পেটে দিলা, জীবনের স্বামী আমাকে একটা গাল ফুলের টোকা পর্যন্ত দেয় নাই, আজি এমন সন্তান দিলেন আল্লাহ। আমার সন্তান আমার শরীর জখম জখম করে দিলা। হে মাবুদ না খেয়ে মারা যাব, এই কুমঙ্গল সন্তানের কুসন্তানের চাকরির পয়সা খেয়ে তোর ইবাদত করব না। মা একদিন দুই দিন চলে যায় রে, বেটাও খবর নেয় না, বৌমা তো মুখ দিয়ে তাকায় না। না খেয়ে দুই দিন বুড়ি চলে গেল রুমে। মা খিদার জ্বালা টান সতে পারে না, পাশের গ্রামে পাড়ায় যায় গো। ছেলেরা দেখি বলে খালা আম্মা কান্দিস কে? খালা আম্মা বাবু আম্মা গো ভাইনে বড় অফিসার, তোর এত সুখ, তোর চোখের পানি কেন আজকে আমার বাড়িতে না তুমি আইসো না, আজকে কান্দ কেন? খালা আম্মা জানে রে, এখন যদি আমি বলি তোর ভাই অফিসার আমার রাতিতে কোবাইছে, লাঠি দিয়ে ফিরছে, গ্রামের একটা ভাগিনাও থাকবে না আমার সামনে আমার অফিসারকে ধুলাই করবে রে। এই কথা বলা যাবে না। মা মনে মনে কাউকে বলল না, বাড়ি আসিয়ে টোপলা বাঁধিয়া কাপড় জামা গুটিয়া স্বামীর কবরের পাশে যে কান্দে যাবি গো। ফজরের নামাজ পড়ি দোয়া করছিলাম, প্রতিদিন নামাজ পড়ি তোমার জন্য দোয়া করি, আজ থেকে কে দোয়া করবে? বাড়ি ছাড়ি যাই, এই দুশ্মনের বাড়ি থাকতে চাই না রে স্বামী, এমন বেটা আমার লাগে না। মা বেডিং বান্দিরে কাপড় জামা গোটে বাড়ির দিকে দেখায়, স্বামীর কবর দেখে আর বাড়ি থেকে যায়। থাক রে বেটা থাক, তোর বাড়ি থাক, আমি থাকবো না। মা পথে গ্রামে ভিক্ষা মাঙ্গি
বহুদিন হয়ে যায়, হঠাৎ করে অফিসের রাস্তা দিয়ে যায়, দেখে একটা ধর্মসভা হইতেছে, অফিসের সামনে যে দাঁড়াইলো রে, সবার সম্মতি জীবনে যাই না, আজকে শুনি রে আলেমরা কি ওসিয়ত করে গো। আলেম বয়ান করতেছে, বাবা বাড়িতে যাবেন, আল্লাহ বলে দিচ্ছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। বেতনে বাড়িতে যাবে, তোমরা নামাজ পড়বেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট পায় না, হাত দিয়ে যাতে বাপ কষ্ট পায় না, এই জবান দিয়ে যদি কষ্ট পায় তোর হাত জাহান্নামে চলবে, এই হাত তোর জাহান্নামে আগুনে জ্বলাইবে আল্লাহ, এই জবান তোর আগুনে জ্বলাইবে। যুবক অফিসার শুনতে শুনতে রে, আরে কি করলাম জীবনে, আমার হাত দিয়ে আমার মাকে না কয়দিন আগে কোবাইলাম, লাঠি দিয়ে মারলাম, আমার মা কি কষ্ট দিছি রে। অফিসার দৌড়ি যাইয়া ওই মৌলানা বক্তার পা দুইটা ধরে বললাম, হুজুর আর বয়ান করে না বাপ, আমি সহ্য করতে পারি না, হুজুর তওবা করে দাও, দোয়া করে দাও। কেন রে বেটা, আমি আমার মাকে কয়দিন আগে লাঠি দিয়ে মারছিলাম, হুজুর দোয়া করে দাও। হুজুর বলছে, বেটা রে আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর মানুষ যদি দোয়া করে আল্লাহ মাফ করবে না। বেটা যদি বাঁচতে চাস আমার পাঁচ সারি দে, এখনো যদি তোর মা আছে যা, তাড়াতাড়ি যা, আমার মতন করি তোর মার পা দুইটা ধরিস, একবার যদি মাফ করি দে রে সোনা, পৃথিবীর কোন মানুষের দোয়া লাগবে না, তোর মা যদি মাফ দেয় আল্লাহ মাফ করবে। অফিসার কান্দে কান্দে বাড়ি আসলেন, বিবিকে ডাক মারলেন, বিবি কয় স্বামী গো আজকে শরীরে ব্যথা, মাথার ব্যথা, শরীরে ভাল না। ও স্বামী ধাক্কে দাঁড়াও, দরজা খুলে যাবে, লক করি না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, পাপড় আছে, ডাল আছে, নিয়ে খান। স্বামী উঠতে পারবো না, অফিসে চোখের পানি ফেলে কান্দে রে, আমার মা কোনদিন বিছনায় থাকি আমাকে ভাত না দেওয়া পর তাকাই নাই, আজকে বিবি আমাকে নিজে বলে ভাত নিয়ে খান। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি এই জামানায় আছে কি না? স্বামী করে আর খান না, নিয়ে ভাত খান না, ঘরে ভাত আছে তো, সবজি আছে, ডাল আছে, আমি তো ব্যস্ত, তো মোবাইলে ব্যস্ত, এরকম ঠিক না? ঠিক। যুবক বলে, সর্বনাশ, আমার মা আমি অফিস করিয়াছিলে, যত ব্যস্ত থাকতো মা আমাকে আনি ভাত দিত। অফিসার ঘরে ধাক্কা মারিয়া ফ্রিজের কাছে যায় ভাত ডাল নেয়, চোখের পানি মুছি কান্দে, এই ভাত আজকে আমার মাগ আমি নিজ হাতে খোয়াবো রে, মার পা দুইটে ধরি আমি কানবো, আমার হাত দিয়ে আমার মাকে ভাত খায়া ক্ষমা চাবো রে। অফিসের ভাতে থালি নিয়ে মার ঘরে রুমের দিকে চলে গেল, ঘরের দরজা দেখে বন্ধ করা, মাকে ডাক মারে, মা ও মা আমি অপরাধী, ক্ষমা করে দে মা। মা মা আমি অপরাধী মা, মা তুমি যদি মাফ না করো মা আল্লাহ মাফ করবে না। মা দরজাটা খুলি দেনে মা, মা আমি তোর জন্য ভাত আনছি মা। মা যে ঘরে নাই রে, ছেলে তো জানে না, ধাক্কা মারার সাথে সাথে দরজা মার খুলি গেল, দেখে ঘরের ভিতরে চকিতে মা নাই, ঘর জঙ্গল হয়ে পড়ে আছে। অফিসের বলে, মা কই রে? মা করে কোন রুমে ঘুমাইছে, আর এক রুমে দেখে মাক ডাকা, রুমও মা নাই, আবার এক রুমে যায় দেখে মা নাই। বিবির দরবারে যা বলছে, বিবি সত্যি কথা বল, মোর মাটা কোন বাড়ির কোন রুমেতে ঘুমায়? বেঈমান বিবি বলছে, স্বামী গো, ও স্বামী
এতদিন হয়ে যায়, আজকে কার কথা আপনি তোমরা মা দুলেলি হলেন গো? আপনি আমার কথা মতে যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন, 3 দিন পরে মা না বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই কথাটা আমি তোমাকে কোনোদিনও বলি নাই। মেলা দিন হলো গো স্বামী, তোমার মাগ আমি খাইতেও দেইনি, ওই রুমও যাই নাই। তোমার মা কিন্তু বাড়িতে পাবা না, দেশে বাসি আছে কি না আমি তোমার বিবি ঠিক না দিতে পারবো না। মার কাছে মনে করে চিকুর দিয়ে বলল, বিবি কি করলাম, কি করি বাড়ি রে, কি করি সম্পদ, কি করি এই চাকরি রে বিবি। ঘরে থেকে দৌড়ি দিয়ে অফিসার হাতে একটা ছুরি নিল, খোদার কসম করে বলল, বিবি রে থাকো এই বাড়িতে আরামাইশ করো। আমি শুনলাম যতদিন এই বাড়িতে আমি মা আনতে পারি না, অতদিন আমি এই বাড়িতে ফিরবো না। মামা কই বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দেশে বিদেশে ঘুরে রে, জঙ্গলে ঘুরে, পানিতে দেখে কোনো জায়গায় মাল লাশ পাওয়া যায় না। অফিসের অস্থির হয়ে গেল গো। দিন চলে যায়, রাত আসি যায়, রাত যায়, দিন আসি যায়। অফিসার পাগলের মতি হয়ে গেল গো। এমন সময় দেখে রাত্রিকালে বিশাল একটা বাড়ি দেখা যায়, বাতি ভই ভই করে। মনে করলো ওই বাড়িতে পর্যন্ত যায়, দেখি মার যদি ওই বাড়িতে থাকে। ওই বাড়িতে খবর নিল, মার কোনো তালাশ নাই গো, ওই বাড়িতে কেউ বলতে পারে না। আবার বাড়ির পিছনে দেখে একটা বহু দূরে ভাঙা ঘর দেখা যায়। মনে করলো ওই বাড়ি ঘরটা পর্যন্ত যায়। অফিসের ওই ঘর পর্যন্ত গেলেন গো। ঘরের কাছাকাছি যখন যায়, এত রাইতে কাইবা দোয়া করে কাঁদতেছে ওই ভাঙা ঘরটার ভিতরে, বলছে, আল্লাহ যেদিন থেকে আমাকে ছেলে লাঠি দিয়ে মারছে আল্লাহ, ওদিন থেকে আমি দাঁড়ে দাঁড়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে পড়ি, তুমি আমার নামাজ কবুল করবি কিনা? অফিসার বলে, রে কে রে, কাই কোবাইছে রে, কার মাকে কাই মারছে রে? আমি তো দুশ্মন, আমি ছাড়া তো পৃথিবী তার মা মারাইয়া কেউ নাই। অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরটার দিকে যায়, দেখে ভাঙা ঘরের পুষি মারি দেখে রে মা কালী মাটিতে আঞ্চল পারি সেজদা দিতেছে। মা কান্দেছিস না। অফিসার বাইরে থেকে বলে, মা ও সোনা মা, এত দূর বাড়ি ছাড়ি কেন মা তুই যাচ্ছ? মা মা তুই খালি মাটিতে কেন সেজদা করো? মা আমি বড় পাপিষ্টি মা, দরজাটা খুলি দে মা, দরজাটা খুলি দে রে মা। মারে শোনা মা, সে নামাজ শেষ করে বলে, কে রে এই দেশে আমার মা কয় রে? আমার একটা কুসন্তান, তাও দেশে সারে আছে, এই দেশে তো মা কয় না। মা দরজা না খুলি ভাঙা বড় বেড়া দিয়ে দেখে ওই কুসন্তানে অফিসার আসি হাতে ছুরি নিয়ে মা করে ডাকছে। মা বলছে, অসম্ভব রে বেটা, মনে হয় বৌমা বোঝা বুদ্ধি শিখি দিয়েছে, আজকে আমাকে ডাক দিয়ে কাল্লা কাটি দিবা। আজকে হাজারো মা কোলে আমি তোর পা দরজা খুলে দেব না। এক ডাক, দুই ডাক গেল, 3 ডাকের মধ্যে মা শুনে দেয় না। মা ঘরের মধ্যে ভয়ের চোটে থরথর করে কাঁপছে রে। একবার যদি দরজা ভাঙি ঢুকে কান্নাটা কাটি দেয়, এই জগতে আমি মা থাকতে পারবো না। মা কাঁপতেছে রে। সন্তান ডাকায় মা শুনে দেয় না। সন্তান ভাবিল রে আল্লাহ মাফ করবে না, এই জগতে আমার কোনো দাম নাই। হাতের ছুরি
জমিনে ফেলে দিয়ে লাস্টে মা বলি চিকুর দিয়ে খালি মাটিতে সন্তান ঢুলি পড়ে গেল গো। মা ঘরের ভিতর থেকে দেখছে রে আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা বিরায়, কেন গোল্লা বাইরায়, মনে হয় বৌমা বোঝা বিষ পান করে দিছে রে, আমার সন্তান বোঝা পাগলা হয়ে গেল গো। আমি মা বাঁচি থাকতে আমার বেটা আগে মারা যাবে, এটা কোনোদিন হইতে পারে না। আমি আর চুরিতে ভয় খাবো না, আমার সোনার মানিককে বাঁচাবো। আমার সোনার মানিক কেন কাবাকাবি করছে রে। মা ঘরে দরজা খুলিয়া ওই বেটাকে বুকের মধ্যে তুলে নিয়ে চেক করে দেয়, মাবুদ আমার মানিক কারি নিস না, আমার মানিককে ফিরি দে রে মাওলা, ফিরি দে মাবুদ। আমি মা বাজি থাকতে আমার বেটাকে মরতে দেব না, আমাকে আগে নেড়ে মাওলা আমার সন্তানে তুমি জ্ঞান ফিরিয়ে দাও। হাজারবার ছেলেকে বলে আব্বা তুমি আর একটা বার মা কর, তোর সব টাকা আমি একবারই শুনে দেব রে। বাপ তুই কেন বিউটিয়ে গেলি, বেটা তো কথা বলে না। বহুকার পরে ছেলের জ্ঞান ফিরিয়ে আসে রে অফিসার। চোখ খুলি দেখিনি আমি মার বুকের মধ্যে শুয়ে আছি। মা তো দয়ালু, হায় রে মা আমার বুকে নিয়ে কাঁদতেছে। অবিচার মার পা দুইটা জড়ো করে দিল, শোনা মা এই জগতে আপন তুমি ছাড়া কেউ নাই। মা মা তুমি মাফ করবে নি, যদি মাফ না করিস মা এই যে ছুরিটা তোর হাতে দিলাম মা, আমার কাল্লাটা দুখণ্ড করে দে রে মা। যতক্ষণ জবাই করবা না অতক্ষণ তোমার পা ছাড়ে দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয়নি তুলে। ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে। আব্বারা কার কার মা নাই হাত দেখাবেন, কার কার মা নাই, কার কার আব্বা নাই হাত দেখাবে। আমি রাতে চলে যাব, আমার মা বাবা নাই, আমি মুসাফির মানুষ। আল্লাহ রসুল বুখারীতে বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। রসুল বলছে যা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু। নবী বললেন পৃথিবীর মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে সব নেক আমল সদ আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন,
তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া আলমিকিয়ান তাফাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী এক নম্বর বলল দুনিয়াতে যারা আমার নামে বাবার নামে দান খয়রাত করবে, দাদা দাদির নামে দান খয়রাত করবে, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না কবরবাসী জানে। নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। ও বাবার মন্দিরে দিয়েছি বাবা না, আজকে আমি মুসাফির গো, এই মাদ্রাসাটার জন্য কে আছেন মা হারা সন্তান, কে আছে বাবা হারা সন্তান। আব্বারে 10টা বাবা যদি হাত তুলি দেখায় হুজুর আমি 5,000 টাকা আমার মার নামে সাদকা দেব, হুজুর আমি মার নামে কিছু করতে পারি নাই, হুজুর গো আমি 5,000 কুড়ি 10টা বাবার নাম শুনতে চাই, এই মাদ্রাসার জন্য সাদকা দান দেনওয়ালা আমি তোমার মার নামে দোয়া করি, যা রাতে চলে যান বাবা স্কুল আছে কালে। সর্বপ্রথম 10টা নাম চাইলাম 5,000 টাকা করে। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, সেই নবীর বাড়ির জন্য 10টা নাম চাই গো 5,000 করে। বাবা তোর মার নামে তোর বাবার নামে গো, তোর মা তোর বাবা কবরে ঘুমাইছে, নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হবে কিন্তু ইল্লা মিন সালাসাতিন, নেক সন্তানের দোয়া কবুল হবে, সাদাকাতুল জারিয়া যদি উনি দান খয়রাত করে। আসেন গো আসেন 5,000 10টা নম্বর বাবা 1 নম্বরে যাই দিবে দোয়া করিম। আসুন এক বাবা আসছেন, আজকে যতটুকু পাবেন দিয়ে যাবেন, বাকিটা তোমরা সবার পরে দিবেন। কি নাম বাবা, কি নাম? খাজল মা আছে বাবা আছে? খাজল হক বাবা বলছে হুজুর আমার মা নাই, মাঝে কি জিনিস এই পৃথিবীর ভুবনে, যখন দেখে মায়ের মুখ দুঃখ থাকে না মনে, মানামিটি ও তুই মধুর ভুলিব না রে ভাই, মায়ের মতো আপন জান পৃথিবীতে না। খাজলক বাবা মা নাই, একটু দোয়া করবো, আদা মিনিট হাত তোল, আল্লাহ আমিন, সবাই একটু হাত তোলেন। ও গো মালা ও গো আল্লাহ দেখে রে তাকায়া, খাজলক বাবার মা নাই, মার জন্য দোয়া চাইছে মাওলা, আজকে মানাই রে মৌলাই বসে আসছে সবার বাড়িতে, মা থাকলে দেয়া কথা বলতো। আল্লাহ 5,000 টাকা দিছে এই নবীর ঘরে মাটার নামে, নেরে মৌলা কবুল করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আর 9 নম্বর বাবা আসুন, 9 জন আছে, বাকি 2 নম্বর কে আছেন? খাজল বাবা 5,000 দিয়েছে, আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন, হুজুর আজকে অল্প দেবো, বাকি টাকা আমি জলসার পরে 1 মাস পরে দেবো, হুজুর হুজুর আমি 2 মাস পরে দেবো, হুজুর আমি পরে কমিটির হাতে দিয়ে দেবো, হুজুর আমার মানে হুজুর আজকে আমি 5,000 টাকা ওয়াদা করে গেলাম। আর একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই, আসুন। আর একটা বাবা, এখানে একটা নবীর বাড়ি, নবীর ঘর, এখানে নূরের আলো জ্বলে, এখানে কি নাম বাবা? এদিয়াই বাবা সোনা নুরুল হক, দেখে মৌলা তাকায়া, মা বাবা মা আছে, বাবা নাই,
ও মলা রে পৃথিবীতে মাতা আছে বাসিয়া নুরলা ভাই দিবে 5,000 টাকা এই বাবাটার লাগিয়া নেরে মলা কবুল করিয়া দান কানির দান আল্লাহ করিহিনি রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন 3 নম্বর বাবাটা কে আছেন? আসুন 3 নম্বর বাবাটা, 3 নম্বর সোনার চান বাপটা কে আছেন গো? দান কানির দান কমলা দেখেনে তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। পরে দেব কি নাম বাবা? হ্যাঁ, সদাগর আলী। আল্লাহ সদাগর আলী বলছি হুজুর আমি 5,000 টাকা দেবো, কিছুদিন পরে দেবো। আল্লাহ সদাগর আলী ভাইয়ের দান কবুল করো, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। আসুন 4 নম্বর বাবাটা আসুন। পৃথিবীতে 4টে আসমানি কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আসমানি কিতাব 4টে পাঠিয়ে দিয়েছে, তরুদ জবর ইনজিল কোরআন। পৃথিবীতে বাপজন আমার 4টে মুজাহাব ইনশাআল্লাহ। আসুন 4 নম্বর বাবাটা আসুন। আল্লাহ 4টে মশরুফ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তরুদ জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল। আল্লাহ 4টে মুজাহাব হানাফি শাফি হাম্বলি মালিকি। আসল আসমানি কিতাব 4টে, কোরআন তরুদ জবর ইনজিল কোরআন। আসল 4 নম্বর বাবাটা কি আছে? 5,000 টাকা দিয়ে। আর একটা বাবা নাম শুনি খুশি হয়ে যাব। আমার মা বোনেরা, আমার আম্মারা, কোন মা যদি এলাকার মধ্যে আছেন, প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার, এলাকার মা, ধনী গুণী জ্ঞানী গুণী, মাস্টারের বিবি মাস্টারের মা, ডাক্তারের বিবি ডাক্তারের মা, হ্যাঁ আছেন এলাকার মধ্যে মা, তুমি 5,000 টাকা লিস্টে নাকি নামটা পাঠিয়ে দিবা খাতার মধ্যে। মা তুমি কাগজটা লিখে পাঠিয়ে দিবা, আমি আফসা মৌলা দোয়া করে দেবো। আমার যত মা বোন এসেছে শোনার চান মা বোনেরা, খুশি মনে করে যদি কোনো মা একটা পর্দার থেকে একটা কাগজের টুকরা লিখে পাঠিয়ে দেন, হুজুর আমার স্বামী নেই, হুজুর হুজুর আমার মা নেই, হুজুর আমার বাবা নাই, আমি 5,000 টাকা মাদ্রাসা নামে সাদগা জারিয়ে করে দিলাম। আসে বাবা 4 নম্বর বাবাটা কে আসে? আজকে দিতে না পারেন 4 নম্বর বাবাটা আজকে ওয়াদা দিয়ে যাবেন, নবীর বাড়ি ভালোবাসা রাখবো, নবীর সাথে প্রেম ভালোবাসা হবে, কাল কিয়ামতে নবী আমাকে ছাড়ি জান্নাতে যাবে না।